সোলার বা আইপিএস এর ব্যাটারি চার্জার এটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা এটা ঠিক করব এবং আপনাদের সাথে শেয়ার করব কোথায় প্রবলেম হয়েছে। দেখুন এখানে মোসফেটটি আইআরএফটি ফুরে গেছে। এখানে আইআরএফ ছিল আপনার 3710, এটা আমরা চেঞ্জ করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমরা যদি লাইনটা আগে দিয়ে দেখি, দেখুন এখানে আউটপুট আসতেছে না। এখানে মোট 3টি আইআরএফ ব্যবহার করা আছে, একটি নষ্ট হয়ে যাওয়ার কারণে বাকিগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই আমরা আইআরএফটি চেঞ্জ করব। 3710 এটা ইউজ করা হয় আপনার আইপিএস এর জন্য। যাই হোক, আইপিএস এ নিউট্রালের জন্য ইউজ করে। আমরা সর্বপ্রথমে আগে এই আইআরএফটি খুলে নেব সবগুলো। খুলে নেওয়ার পর আমরা দেখব এখানে হিটসিনটা খুলে নেওয়ার পর আমরা যদি আইআরএফটা দেখি, দেখুন এটা ব্লাস্ট হয়ে গেছে, ফেটে গেছে। এখন এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো কিছু করার নাই। আমরা এটা চেঞ্জ করব অবশ্যই। এটার নাম্বারটা হলো আপনাদেরকে বলেছিলাম আগে 3710। আর এই আইআরএফটি ভালো না খারাপ সবগুলো আমরা চেক করে নেব খুলে। দেখুন ভালোটা একটু চেক করে দেখাই, যেহেতু এটা আইআরএফ ডায়োডের মতো কাজ করবে। দেখুন একদিকে কন্টিনিউটি আসবে না, আরেক দিকে আসবে, তার মানে এটা ভালো। আমরা নতুন একটা লাগাচ্ছি। আর যেটা নষ্ট এটা দুনো দিকে কন্টিনিউটি আসবে। আর লাগানোর আগে সব তিনোটা আমরা চেক করে নিয়েছি, সবগুলো ঠিক আছে। সরি, দুইটাই ঠিক আছে, একটাই নষ্ট। তাহলে আমরা একটাই লাগিয়ে দিব। আমরা এখানে দেখুন একটা লাগিয়ে দিয়েছি। আশা করি লাগিয়ে দেওয়ার ভিডিওটা আপনাদের দেখাতে হবে না। আর আজকের মতো এখানে আমাদের কাজ শেষ। বাকি সেটআপটা আমরা করে নেব। ভিডিও অযথা লম্বা করে লাভ নাই। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক সার্ভিসিং করে থাকি। আর যারা ফ্যান মোটর জাতীয় ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হাতে কলমে শেখাবো, গ্যারান্টি সহকারে।